পঞ্চম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 আমাদের পরিবেশ বিষয়ের যে পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্ট, সেখানে তোমাদের পূর্ণমান থাকবে 10 এবং সময় থাকবে 20 মিনিট। এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের পরিবেশ বিষয়ের যে সিলেবাস, প্রশ্নপত্র, একটি সম্পূর্ণ উত্তর সহ। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে তোমাদের প্রথম মূল্যায়নের জন্য কী ধরনের প্রিপারেশন নিতে হবে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো আমরা সবার প্রথমে আগে সিলেবাসটা দেখে নিই যে কোন কোন অধ্যায়গুলো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। আমাদের পরিবেশ বিষয়ের যে সিলেবাস, সেখানে তোমাদের 1 নম্বর অধ্যায় মানবদেহ এবং 2 নম্বর অধ্যায় ভৌত পরিবেশ, মাটি, জল ও জীববৈচিত্র্য, এই দুইটা অধ্যায় থেকেই তোমাদের প্রথম মূল্যায়ন পরীক্ষা হবে। ঠিক আছে, তো চলো এবার আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নিই যে কোন প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। 1 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে মোট প্রশ্ন হচ্ছে 4টি থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। তো ক নাম্বার প্রশ্ন, ত্বকে রোদ লাগলে তৈরি হয় ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? এখানে সঠিক উত্তর হলো ভিটামিন ডি। খ নাম্বার প্রশ্ন, কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত অস্থি হলো আলনা, হিউমেরাস, ভার্টিব্রা নাকি ফিমার? এখানে সঠিক উত্তর হলো হিউমেরাস। গ নাম্বার প্রশ্ন, মাটির সজীব জৈব উপাদান পিঁপড়ে, ইঁদুর, কেঁচো নাকি জোঁক? এখানে সঠিক উত্তর হলো কেঁচো। ঘ নম্বর প্রশ্ন, সাহেববাদ কোন জেলায় দেখা যায়? বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি নাকি বর্ধমান? এখানে উত্তর হলো পুরুলিয়া। এবার 2 দাগের প্রশ্ন, শূন্য স্থান পূরণ করো। এখানে তোমাদের 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বর প্রশ্ন, সজারুল্লম ড্যাশ মতো? এখানে সঠিক উত্তর হবে সজারুল্লম কাটার মতো। খ নম্বর প্রশ্ন, কম্পোস্ট হলো ড্যাশ সার? এখানে সঠিক উত্তর হবে কম্পোস্ট হলো জৈব সার। এরপর 3 দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। এখানে 2টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1। ক নম্বর প্রশ্ন, গৌড় কি? উত্তর, গৌড় হলো ভারতীয় বাইসন। খ নম্বর প্রশ্ন, প্রথম স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? এখানে উত্তর হলো প্রথম স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক। এরপর 4 দাগের প্রশ্ন, 2-3টে বাক্যে উত্তর দাও। রক্তের কাজ কি কি? এখানে উত্তর হলো রক্তের কাজগুলি হলো সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেওয়া, রোগ প্রতিরোধে সাহায্য করা, শরীরের জীবাণু আক্রান্ত স্থানে ওষুধ পৌঁছে দেওয়া। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে। তো আজকে এই পর্যন্ত, বাই।